আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম রেস্টুরেন্টের স্টাইলে মুরগির মাংস পোড়া। তো রেস্টুরেন্টের থেকে অনেক বেশি ঘরোয়াভাবে করলে অনেক বেশি মজা এবং সুস্বাদু হয়। তো আমরা সবাই রেসিপিটি ফলো করে ঘরেও তৈরি করে দেখতে পারি। তো আমি এখানে নিয়েছি গরু মাংসটা, তারপরে আমি এখানে কিছুটা লেবু দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি মরিচের গুঁড়া, তারপরে দিয়েছি হলুদের গুঁড়া, তারপর জিরে, আদা এবং রসুন বাটা, তারপরে একটুখানি পেঁয়াজ বাটা দিয়েছি, তারপরে দিয়ে দিলাম টমেটো সয়া সস। তারপরে এটাকে ভালোভাবে মাখাতে হবে অনেকটা সময় নিয়ে। অনেকটা সময় নিয়ে মাখানোর পর মাংসটার মধ্যে সব ধরনের মশলাগুলো চলে যাবে। তারপর এটা যাওয়ার জন্য অনেকটা সময় নিয়ে তারপর আমি এটাকে সুন্দরভাবে ঢেকে আধা ঘন্টা রেখে দিব। অবশ্যই আপনারা এটা ম্যারিনেট করার পরে আধা ঘন্টা রেখে দিবেন। তারপরে আমি তো দিয়ে দিলাম বরাবরের মতোই কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল, তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ, তেলটা লবণ হওয়ার জন্য। তো মুরগিতে যদি লবণটা কম থাকে, তেলে যদি পরে লবণ দেওয়া হয় তাহলে লবণটা সম্পূর্ণ মাংসের মধ্যে ঢুকে যাবে। তার জন্য আমি আলাদাভাবে আরেকটু লবণ দিয়ে নিলাম। তো এভাবে আমি কয়েক পিস মাংস প্রথমে দিয়ে এটাকে ভেজে নিব। তো এই যে আমার এক পাশ হয়ে গেছে, আমি আর একটা পাশ ভেজে নিয়ে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। তো এটা খেতে অনেকটা সুস্বাদু হয়। আপনারা ওইভাবে করে দেখবেন, আশা করি ভালো লাগবে। রেস্টুরেন্টের থেকে অনেক বেশি মজা হয় এগুলো বাসায় করে খেলে। এ পর্যায়ে আমার এটা ভাজা শেষ হয়ে গিয়েছে, তো আমি এটাকে উঠিয়ে নেব। উঠিয়ে আমি বাকি মুরগির মাংসগুলো দিয়ে দিব। আমি পিসগুলো ছোট ছোট করে কেটেছি যাতে খেতে অনেক ভালো লাগে, মশলাগুলো সব কিছুর মধ্যে ঢুকে যায়। তার জন্য আমি এগুলো অনেক ছোট ছোট করে নিয়েছি। তো এ পর্যায়ে আমি আমার বাকি যে মাংসগুলো ছিল সেগুলোকে আমি একেবারে দিয়ে দিলাম। একেবারে বারবার দেওয়ার থেকে কড়াইটা বড় আছে, তার জন্য আমি এটাকে একেবারে ভেজে নেব। তো এটা আমার ভাজাটা কমপ্লিট। আমার রেসিপিটা কেমন হলো সবাই জানাবেন কমেন্টে। আল্লাহ হাফেজ।